নিয়েছে। হ্যাঁ, আজকে কত বছর হয়ে গেল, বিয়ে হলো, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, বাজার নাম ঘুচলো না। ওই মুখ পড়া মিনসে সকালবেলা উঠে কোথায় চলে গেছে কে জানে। হ্যাঁ, ঘরে তো আরে আমার গুণগান করা হয়েছে। হ্যাঁ, সকালবেলা উঠে কোথায় চলে গেছিল, ঘরে থেকে না মন ঘরে বসে বসে তোকে ধূপ দেখাবো, আমি কোন সুখে তোর ঘরে থাকবো বল। থাকবে না। আরে তুই আজ আমি ছোড়া থেকে বুড়িয়ে গেলাম, আর তুই ছুরি থেকে বুড়িয়ে গেলি, তোর পেটে একটা ছেলে হলো না। না, তোকে যখন বিয়ে করতে গেলাম তোর মা বলছে আমাদের জাত বংশ ভালো, আমাদের বছর বিয়ে নিয়ে যাক, নাকি ছুরি থেকে বুড়ি হয়ে গেল, এখন এক বিয়ে নিয়ে দিতে পারলে। আরে একটা যদি ঘরে ছেলে থাকে সেই ছেলেটাকে আদর করবো, বলে নেবো, দোকান নিয়ে যাবো, লজেস কিনে দেবো, আমি কোন সুখে থাকবো বল। ছেলে যখন নেই তাহলে তো অন্য ব্যবস্থাটা, অন্য ব্যবস্থা কি করবো, অন্য ব্যবস্থা কি? হ্যাঁ, আমাকে অনাথ আশ্রমে ছেলে কিনে নিয়ে আসবো, তোকে ঘর থেকে গিয়ে ঝাঁটিয়ে বিদায় করবো। ওরে তোর দোষ নয়, আমার হচ্ছে কপালে দোষ। আরে কপালে নাই কো ঘি, ঠক ঠকাইলে হবে কি? ছেলের আশায় বিয়ে করলাম, এখন কাঁদলে ছেলে পাবো। ওরে কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমার কাঁদলে কি আরে যাবে দুঃখ, হয় আমি না জেনে করেছি ভুল। এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, আর কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। সব করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। নিজে খাইব তার ভরিয়া, নিজে খাইব তার ভরিয়া, ওগো আমায় খাওয়াই পাতলা ঘোল। এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। তোর পেটে খেতে হবে না, তোর পেটে তোর পড়ে গেছে। কাপড় কিনতে কিনতে, কানে দুল কিনতে কিনতে আমার সংসারের টাকা সব ক্ষয় হয়ে যাচ্ছে। আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের ফুল, আরো লাগে কানের দুল। আমার একটু কিছু কম করিলে, আমার একটু কিছু কম করিলে এই হারামজাদি কি করে জানো, আমার টাইম না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল। এতদিনে বইলাম আমার বাবা এই তো নষ্টের মূল। তোর পেটে ছেলে হবে না, ও বৈদ্য বাবা, দেখছিস তোর পেটে ছেলে হয় নাই, তোর পেটে ছেলে হয় নাই। আমাদের পাড়ার কোন শালা আমাকে বলছে বৈদ্য বাবা, তাই বলছে। ও বাবা বৈদ্য, বলেছি চোখের মাথা আগেই খেয়ে বসেছ, আবার কানের মাথাটাও খেতে বসেছ। কি হলো, কি বলছে? হয়তো বৈদ্য বাবা বলছে। বৈদ্য বাবা বলছে, বৈদ্য বাবা বলে না, বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা, দাঁড়া, দরজাটা খুলে রাখি। কোন শালা
নাই খাদি টাদি পরি চলে এসেছি ওরে বাবা গো। বহুদিন পর আমার বন্ধু ছেলে এসেছে আমার বাড়ি বাবা, শালা, চোখ দিয়ে জল বেরোইছে না রে। আরে খুদো বলো বাবা। এ খুদো বলো বাবা। আরে কাঁদছিস কেন কি অবস্থা তোর এ কি বেশ আমাদের ভেজেতে, হ্যাঁ আমাদের ভেজেতে, কি হলো আমার বাবাকে মেজেছে এইজেতে। তোর বাবাকে এরিয়াতে মেরিয়েছে আরে কাঁদছিস কি আরে আরে কি হয়েছে বল বাবা ভালো করে বল। আমি আর বলতে পারছি না গো। কি হয়েছে ও আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। হ্যাঁ তোর বাবা ভালো আছে তো আমাদের ভেজে লবান, হ্যাঁ হ্যাঁ লবানে গান হচ্ছে, আচ্ছা আচ্ছা দিয়ে পার্টির লোকে সব হ্যাঁ গাঁয়ের লোকে হ্যাঁ হ্যাঁ বলে দেখ ভাই লবানের চাঁদা দিতে হবে। হ্যাঁ আমার মাকে বলেছে হ্যাঁ তাই বলেছে। চাঁদা দাও। হ্যাঁ দোষ হয় উত্তমের, উত্তমে। হ্যাঁ চাঁদা চাইছে। হ্যাঁ দিয়ে বলছে আমার মাকে মা বাবাকে বলে এখন চাঁদা দাও, কত চাঁদা বললি দে গাঁয়ে গান হবে। হ্যাঁ তো তোর মাকে চাঁদা চাই দিয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়ে 500 টাকা চেয়েছে। তোর মাকে হ্যাঁ দিয়ে মা আবার বাবাকে চেয়েছে। হ্যাঁ। আর আমার বাবা তোমার কি বললো আমার মাকে এক তা তুমি সরিয়ে দাও, আছিস কেন? দেখাইছি। ও তোর মা তোর বাবাকে চাঁদা চাইতে বলে তোর বাবার আগে তোর মাকে এক চর দিয়েছে এই চড়িয়ে দিয়েছে হ্যাঁ আমার মা। কি হলো তোর মা কি হলো রে? আরে কাঁদিস না বাবা, কাঁদিস না। কান থেকে চাইছি, কান্না বেরোইছে না। আচ্ছা, দিয়ে এইবার আমার মা গোয়াইলে দানা বীজ ছিল ধানে দে, হ্যাঁ হ্যাঁ সারা পোকা মরল না গো, হ্যাঁ পোকা হচ্ছে না পোকা হচ্ছে না। দিয়ে দিয়ে সেই বিষ আমার বাবা খাই নাই, খাই নাই, কি খাই না মদ খাই নাই। ও এইবার আমার মা হ্যাঁ হ্যাঁ সেই বিষ এক খাবার খাইয়ে নিল। আর তোর মা একবারে মুখ দিয়ে ফো 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 সাদা ফেনা বেরিয়ে মায় আমার মরে গেল গো। ওরে খুদুরে, এ তুই কি কথা শোনালি বাবা রে? আরে আমি তখন এক্ষুনি বললাম আরে ধানের পোকা মরছে না তোর মা ওই পোকা মারা বেশ খেয়ে মরে গেল দিয়ে আমি দৌড়ে তখন থানা যাব, হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি থানা যাব, তুই বাবাকে বলছিস আমার বাবাকে বললাম হ্যাঁ। আমি পার্টির লোক ডাকবো। আচ্ছা আচ্ছা এই যা বাবাও তখন বাকি বিষটা হ্যাঁ টেনশনে কি বললো কি বিষটা কি হলো রে? খাইয়ে নিল গো। সব না একবারে ইন্দুরে মতো লেজে ছাড়ো করে বাবাই আমার পিট 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 ওরে খুদো বাবা কি কথা শোনালি রে তোর বাবা আমার বাল্য বেলাকার বন্ধু রে ওরে দুজনে তো আত্মহত্যা করে মনে অপমৃত্যু বাবা গো আরে বাবা বাবা। অপমৃত্যু মরিছে তো অপমৃত্যু সবই ঠিক আছে বাবা খাদ্য পড়েছিস ঠিক আছে তো গল্লা তো অত বড় চাবিটি কেন লিয়েছিস লাভুর গেছিলাম স্টোলের পন্ডিতটা বলেছে হ্যাঁ। অপমৃত্যু মরেছে হ্যাঁ। 113 পর দোষ পেয়েছে। 113 হ্যাঁ, যদি ভূত মুত হয় হ্যাঁ। তাহলে বড় চাবি লিস, সামনে এলে চালিয়ে দে। আরে সামনে এলে চালিয়ে দে। 113 দোষ পেয়েছে মানে তো ফুস করা হয়ে গেছে রে পুশ করা হয়েছে মানে আমাকে সর্বনাশ। আরে এতদিন আমাকে বলতে এলি তা কি কইতে হবে বল বাবা বাবা আমার মইলো মইলো সালো বেঁচে থাকলেও গো হ্যাঁ? এই, কি বলছিস এই পুশ করা হয়ে গেছে। ও ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো আরে আরে দিয়ে তাই তো গাঁয়ের লোকে বললে হ্যাঁ। আমাদের ভেজের লোক জানো তো কত দেখলা। আরে ফুস করা হয়ে গেছে তো দোষ কাটাই যাবে তো হ্যাঁ দোষ কাটেইছি, হ্যাঁ ওই 7 দিনে কাটাবো। আচ্ছা 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 তাই বল, ওই তাই বল। দিয়ে ভয়ের লোকে বললে ভোজ করবি না, ও তো করতেই হবে তোর বাবার তো মেলা ধন আছে, হ্যাঁ হ্যাঁ তা ধন মুখ লাগিয়ে বসে থাকবি। আরে তোর বাবা মরার সময় কিছু টাকা পয়সা রেখে গিয়েছে তো বাবা আমার সব রেখে দিয়েছে, আচ্ছা আচ্ছা বাড়িতে লাই মদের দোকানে শালোরা ফেরত দিচ্ছে। আরে ওখানে মাতালি ওটারে সালো মদ খাই ঘুরে বাবা আহ, তাই তোমার বাড়ি এলাম। আমার বাড়ি এলি কি করতে হবে বল বাবা বাবা আমার কি করলি ভাই রে। এই যা রে, মাথা খারাপ হয়েছে গো এই বাবা মা মরে গেলে ওইরকমই হয়। তাই সত্যি তাই। তাই তোমার বাড়ি এলাম, 1050 কি লোক তো খাইতেই হবে। 1050 হ্যাঁ আর ভেজে রাউতারা রাক্ষসর বীর কিচিয়ে
এই কখানা লোক তো ঘুর ঘুর করছে খাবার লেগে। আচ্ছা আচ্ছা দাদা আমাকে কি করতে হবে বল? আমি উত্তমের বউ তো বারে বারে আসছি, কেন? এবার যাই ভোজ করতাম না, তোর আচ্ছা। বাবা মরেছে। আচ্ছা আচ্ছা দিয়ে আমরা পারবো না, তোর পারবো না বললে হয়? আমরা সাহায্য করবো। আচ্ছা 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 আমার তুই সাহায্য করবে আর তোর দোকানে শাল পাতা দেবো। ও শাল পাতা দেবে? বল বাবা, আরে তা আমাকে কি করতে হবে বল? 1050 কি? টাকা লাগবে। আরে টাকা নিবি তা তো কাঁদছিস কেন? শোন শোন ক্ষুদিরাম, তোর বাবা মা মরে তো কি হয়েছে? আমি তোর বন্ধু বাবা, আজ থেকে আমি তোর বাবা। 50,000 কিরে, যত টাকা লাগবে আমি দেবো। ও গিন্নি দাঁড়িয়ে আছে কেন? যাও আমি এক্ষুনি এনে 50,000 বাক্স থেকে টাকা আনো তো, দাও। বন্ধুর মা গো, আমি তোমার পেটে কেন জন্ম নিলাম না গো? শোন ক্ষুদিরাম, আমার একটা কথা শোন। হ্যাঁ। তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু মরেছে, দোষ পেয়েছে, দোষ কাটাই দেবে। আর ভোজটা কদিনই করি বল? ওই যা করবো 3 দিনে। ওই 4 রাত দিদি ছেড়ে দাও ভালো। অপমৃত্যু মরা। খুদো এই, ধর, ধর। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। ধর, 50,000 ধর। বন্ধুমা, এই ভালো করে নিয়ে যাবি। বন্ধুমা গো, আর একটা- বাবা, কি হয়েছে বাবা? আর একটা কথা শোন, বলো। ওই 7 দিনই সকাল ছেড়ে দেওয়া ভালো, দোষ কাটানো ভালো। তা আমি বলছিলাম তোর মা বাবা যখন অপমৃত্যু মরিয়েছে, তার বাড়িতে একটা কীর্তন টীর্তন করলে ভালো হইতো, বুঝলি তো? কীর্তনাটা মাইনে দিয়েছি, কাকে? ফোন করেছিলাম। কি? ফোন কিনে বল, ফোন করেছিলিস? কাকে? প্রদীপ পাল। বাহ, 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 বাহ। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে। প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে তো ভালো না, এই জন্য মাথা বেঁকিয়ে নাড়াবে, বলে ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান। ওই কীর্তনটা ভালো বাবা লাগে, আরো 50,000 না, আমি পয়সা দেবো। হ্যাঁ? মায়ের দিকে ওই দিকে তাকাইতে দেবো না। কি করবি? বলে, আমি কীর্তন দিয়েছি, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বে যা করবি করবি, টাকাটা সাবধানে নিয়ে যাবি, কেমন? যা চল বাড়ি যা, আস্তে আস্তে। আমরা কবে যাবো বল? তুমি হ্যাঁ? 14 মাসে যাইও কি বলছিস? 14 মাসে যাবো আমরা? না, ভোজের দিনে যাইও। ও চরম করে চলে যাবো। হ্যাঁ যাবো। মন হয় যাইও। হ্যাঁ? মন হয়। না, মন না হলে দেখতে পারবা। ও ছেলেটা মাথা খারাপ হয়েছে, মা বাবা বাবা বলেছে। আমার কি করলি বাবা রে? বাবা আমার। টাকাটা সামনে নিয়ে যাস। ও বলতাম না, টাকার জন্যই তুই আসা রে, টাকার জন্যই বাবা মজুরে। এই যা, যা। কি বলছিস? টাকার জন্য বাবা বলে মনে? এই টাকা ঘরে থাকলে মরতো, না, এটা তাহলে কি কথা? চাঁদা দিয়ে দিত গাঁয়ের লোককে। হ্যাঁ। চাঁদা দেয় নাই বলে আমার বাবা পট পট পটাইস। ঠিক আছে বাবা, ভালো করে যা, সাবধানে যা। চললাম। বে যাস। আগবাড়িতে ভালো ঢুকেছে। ও বাবা গো, আমার আগবাড়িতে ভালো ঢুকেছে। ও গিন্নি, ছেলেটা মাথা ছোটবেলায় মা বাবা মরে গেছে, ওর টেনশনে মাথা বেরোন শর্ট হয়ে গেছে। শোনো হলো? ক্ষুদিরাম ছোট ছেলে, কাজকর্ম সব সামালতে পারবে না। আমাদের একটা কর্তব্য আছে, বন্ধু মরে গেছে, মরা খবরটা করা দরকার। হ্যাঁ। চলো আজকেই যাবো ওর পিছনে পিছনে। হ্যাঁ, খবর করে, আজকে চলো যাবো, চলো। কাজকর্ম সেরে তারপর ফিরে আসবো। ছেলেটাকে আমার টাকা টাকা করে বাইরে পাঠিয়ে দিলে। হ্যাঁ, বেশ এই করেছে। ছেলে যদি ঘরে না আসে টাকার জন্য, হ্যাঁ। মিনসে তোমাকে আমি ঝেঁটি বিদায় করবো। তোমার ছেলে এমনি আসবে না, ওই যখন পেটের টান পড়বে তখন ঠিক গুঞ্জের গোড়াতে হাজির সব হয়ে যাবে। ওই টাকা টাকা করলে ওইটুকু ছেলেকে, ওর মাথা ঠিক থাকবে? হ্যাঁ, চলে গেল ছেলে আমার টাকা আনতে। ওইটুকু ছেলে ধৈর্য মরদ, ও 1 টাকা রোজগার করতে পারবে না। মারে এসেছিস বাবা, এসেছিস? মারে আয় বাবা, আয়। এসেছি মারে। বাবা, হ্যাঁ? টাকা পেয়েছিস? টাকা ছি 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 রে মা, ছি ছি ছি, ছেলে বাদ দিয়ে শুধু টাকা চিনলি। ছি 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 রে মা, ছি ছি ছি। বলেছিলাম না, এই, টাকা পেয়েছিস কিনা বল। না পাই নাই মারে। বেরো, হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে। টাকা নাই তো এমনি এসে বেরিয়ে যা ঘর থেকে। রামচাদা কালো মাসি আমার মাকে দেখছো, কত বড় শয়তান ডাক। তুমি হেসো না, তুমি হেসো না। তখন বললাম আমার মা ভালো ডাকা। মা আমি ভালো না তো কি? টাকা। হ্যাঁ। ওরে আমি তো ছেলে খুঁজব, হ্যাঁ। এই জানে ভেড়ের গায়ে একমাত্র আমি বৈদ্য। আসল কথা টাকা আমি বলে এনেছিস দিয়েছি। কিনা বল সেটা। টাকা, হ্যাঁ। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে।
50 টাকা এই নেই আমি তো হাতে দিয়েছে 50,000? টাকাই আমায় মানুষ আমার ছেলে গো, আমার ছেলে, আমার গোপাল ছেলে গো, আমার অরিজিনাল ছেলে। আমার বাবা, আমার সোন, আমার চান, আমার মানি। বাবা কি খাবি? আম্মে সরো। ওরে শালা যার টাকা নাই সে তার বাবা মা এক্ষুনি যে বলছিলাম, হ্যাঁ বন্ধু ছেলে, ওরে, আমার ছেলে। ওরে। আমি পেটে ধরেছি না। না তোর পেটে ধরেই নাই আমাকে আমাকে আলুর ভুঁইয়ে জন্ম দি হুজুর মা, আরে। আমার ছেলেকে একদম বিরক্ত করবে না। তুই 50 খাবি টাকা বল। রোজগার করতে তুই কি খাবি বল? না, আমি- আজকে তোর বাবাকে বলবো হ্যাঁ? এই পাটা কাটতে, পাটা ঝোল করে দেবো, ছোট ছোট করে বেড়ে দিবি তো বাবা। না আমি মাটা মাটা খাবো না খাবি? আমি আমি এখন বহুত চুমু বলছে মাইরে আমি মা রে মা হয়ে বলছে মা। হ্যাঁ, আমার ছেলে, আমার ছেলে। বাবা, এ বাবা, এ বাবা, এ খুদো বাবা পোল্ট্রি খাবি? পোল্ট্রি? বলতে হবো ওরে আমার বাবা। বলে ক্ষুদিরাম, হ্যাঁ গো, কে ডাকছে মনে হচ্ছে, গলাটা চেনা চেনা লাগছে। বলে খুদো, এ খুদরে, বাবা কে ডাকছে রে? আরে মা হ্যাঁ, আমি বোধহয় বাঁচব না আরে মা আমি বোধহয় বাঁচি কিনা কে ডাকছে বলতো বাবা? কে ডাকছে বল? ডাক তো একবার দরজাটা খুলে দেখে আয়। বলে ক্ষুদিরাম, কি হ্যাঁ, বাবা খুদো মা। বাড়িতে সারা বাবা যাচ্ছে না কেন বল তুমি? যা না রে বাবা, দরজাটা খুলে দেখে আয় না কে এসেছে। বলে খুদো, লবানো দিনে ভিক্ষারি কত বৈধু দেখছো না খালা যত ভিক্ষারি চলে আসছে দরজাটা খুলে দেখ। হ্যাঁ কলা দরজা খুলে যাচ্ছে, দেখ। কলা। মারে কে? মা কে? কি ব্যাপার কি ব্যাপার বলতো কে? এই গায়ে লবান করে গান ফান দিয়ে লটাবটি ওইটা বন্ধু মা বন্ধু বাবা চলে তাই? হ্যাঁ। আরে তোর বন্ধু মা বন্ধু বাবা চলে এসেছে। বলে খুদো, বন্ধু বাবা এই, বন্ধু বাবা আমরা বাড়ির দরজাতে বাইরে দাঁড়িয়ে আছি, তুই ঘরের ভেতর কাজ সঙ্গে বন্ধু বাবা গো কি হলো? আজ আমাবস্যে দিন কেন এলা গো ওরা ডাক রে ডাক। আজ আমাবস্যে মঙ্গলবার আমার মা বাবা দোষ পেয়েছিল 130 প আমার মা বাবা দুজনায় ভূত হয়ে গিয়েছে একজনা ভূত আর একজনা শাকচুরুনি ওরে বাবা সর সর। এ তোর বন্ধু বাবা এসেছে। আরে আমি যাব কতদিন পর এসেছে। আমার বন্ধু নিয়ে এসেছে। তোর বন্ধু বাবা এসেছে। যাই বন্ধু যা দাঁড়া। আমি দাঁড়াও। পালিয়ে যাচ্ছ কেন? আরে পালিয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার বলো তো? কিরম হইলো? পালিয়ে যাচ্ছ কেন বলো তো? বন্ধন নিয়ে যা, বন্ধন নিয়ে যা। বন্ধু এসো এসো ঘরে এসো। ভাই হুদা হয়ে গেল। যাও। আরে ঘরে এসো। হুজুর মা, রাম 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 তুমি কেসটা বুঝতে পারছো না? বুকে থুতুলে, থুতুলে। আমরা বন্ধুর বাড়ি অনেকদিন যাই নাই, হ্যাঁ। ওই জন্য বন্ধু আর বন্ধনী আমাদের উপর অভিমান করে আছে। ও রাগ হয়ে আছে না? গো। শোনো, আমাদের উপর রাগ আছে। আমার ছেলের উপর তো রাগ হবে না, না। ছেলে আমাদের- আমার ছেলেকে খুব ভালোবাসে। বাবা তুই ডেকে আনতে বাবা একবার। রাম 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 ওরম করছিস কেন? রাম, ডাক, রাম, রাম, ডাক। রাম, রাম। তো বন্ধু বাবাকে খুঁজো। ডাক রে। তোর উপর অভিমান করবে না বাবা, তোর মায়ের উপর আমার উপর রাগ করেছে। বল বন্ধু বাবা এসো এসো। বন্ধু বাবা রাম 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 বন্ধু বাবা এসো। বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না যদি বাঁচবা তো এসো রাম 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 শুয়োর, আমি আমার ওটা ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, তোকে আদর করে ডাকতে বলছি যে বন্ধু বাবা এসো, আর তুই কি বলছিস? বন্ধু বাবা এসো, বন্ধু বাবা এসো না, তুই ডাকছিস না, কে? তাড়াইছিস। ওরম করে ডাকলা হবে? বন্ধু বাবা ওরম করে ডাকলা হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। বন্ধু বাবা আমি শিখিয়ে দিচ্ছি সেরম করে ডাকবি। বলো। এই আছে রাগ করে তো আসছে নয় হ্যাঁ। এরম করে ডাকবি। বন্ধু বাবা এসো এসো। বন্ধু বাবা এসো সঙ্গে লিও হেসো
আল্লাহ একেবারে যাবা মায়ের মেশো। আরে এই দুটোই ভূত। এই দুটোই তো রাম 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 রাম। শোনো, হ্যাঁ? ছেলেও ডাকতে পারছে না, আমি দেখছি। দেখা তো। ও বন্ধু, রাগ করে পালিয়ে যাচ্ছ কেন? আরে আমার বাড়ির দূরে এসেছো, ওরম করলে হবে? আরে ঘরে এসো, কি ব্যাপার কি ভাই? এ ঢঙ্গি, এ ঢঙ্গি ঢং দেখাইছি। এ বন্ধু নিয়ে কি ভাষা বলছো? ধানে পোকা মারা বিষ খেয়ে জল্দি পুড়িয়ে মরিয়েছ। দিয়ে ভূত হয়ে ছেলের মাথাটা খেতে পাইছো না। কে ভূত? দিয়ে আমাদের মাথা খাবার রক্ত খাবা। রাম 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 রাম। এ পেদিনি, এ ভূতিনি ডাকিনি চুকিনি। চুকিনি চুকিনি মা চুকিনি 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 চুকিনি। তোমার কথা আমি বুঝতে পারছি না। কি ব্যাপার কি বলছো? কে ভূত? এ তোমার ভূত। হ্যাঁ? আজে বাজে কথা বলবে না, কিছু বলছি না বলে নাকি? কি ভাবছো কি? যা মন তাই বলছে, আমার দূরে ভূত রেখে গেছে, আমাকে ভূত রেখে গেছে। এ ভূত, তোমরা ভূত ন? এই, আমরা ভূত কি করে হবো? শোনো, এ শোন, আমি শুনেছি ভূতে কোনো সময় রাম নাম হরি নাম মুখে লাই না। আচ্ছা ভূত যদি না হয়ে থাকো, হ্যাঁ ভূত যদি না হয়ে থাকো, আমরা শুনেছি ভূতে কোনোদিন হরে কৃষ্ণ নাম নেয় না। হ্যাঁ। কই তুমি আমাকে হরে কৃষ্ণ নাম নিয়ে শোনাও দেখি। আরে হরির গোষ্ঠী বিচে দেবো, কি বলছো? বাবারে হরির গোষ্ঠী পিছিয়ে দেবে। তাহলে তোমার গোষ্ঠী আর রাম 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 রাম। তাহলে শোনো, বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি খানিক বিশ্বাস হচ্ছে, আরে হবে না আমি কেন? খানিক বিশ্বাস হচ্ছে ভূতনি হরে কৃষ্ণ নাম বলছে। আর কাঁই করিছে বাচ্চা কেমন হাত তুলে দিলে না এসে দেয় বলছে। আর একটা সেই পদ্মা বললি কীর্তন করে শোনাও দেখি। এত বিশ্বাস না, আবার বলছে বন্ধু পদ্মা। রাম 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 রাম। খুদর পদ্মা বলি শুনবে, কি ভাবছো পদ্মা ছিঁড়ে নিয়ে চলে আসবো? বলছে পদ্মা ধরো তুমি কীর্তনটাই ধরো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরি বল। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে। বন্ধু বাবা ঘরে ঢুংলি পড়বা গাতে, মানে মানে কে কে বড় রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে হরি বল বলো রে। বন্ধুনি এইবার বিশ্বাস হচ্ছে ভাই। বলছি আল্লাহ এ ভাই আল্লাহ একদম হইলো। কোল্লাকুলি করছে না, বাচ্চা ছেলের মতন সেই সেন্টারে চুরি খেয়েছে টিফিন ধরি। না ভাই, ও কি সবাই অনেকদিন পরে বন্ধুনিকে দেখলাম তো ওই জন্য মানছে না। খুদ্দু কই খুদ্দ, এ খুদ্দু না বৈদ্য এদিকে আয়। হারামজাদা এদিকে আচ্ছা আয়। আচ্ছা বন্ধু কি আরে বাবা। কি ব্যাপার বলেন তো? পালিয়ে গেল কেন আমার এ, ছেলে? পালাবে পালিয়ে গেল না, কেন? ওর কীর্তি জানো কি গো? এ হারামজাদা এদিকে আয়। দাঁড়া ওরে বাবা তোমার দাঁড়া রে, এদিকে আয়। এক্ষুনি জল মিশিয়ে দিতে হবে বন্ধু বাবাকে। এখন হাগু করলে হবে? তোমার ছেলের কীর্তিটা শোনো বন্ধু নেই বন্ধু। বন্ধু কি হয়েছে? আরে ভাই তোমার দিকে আমরা এমনি দিদিকে ভয় খাচ্ছিলাম। হ্যাঁ। এমনি ভয় খাচ্ছিলাম। কেন কেন কেন? তোমার ওই গুণধর ছেলে হ্যাঁ। আমার ঘর গেল খাদ্যি পরে চলে গেছে। হাতি পরে? খাদ্যি পরে চলে গিয়ে বলছে হ্যাঁ। মা বাবা তো ঝগড়া করেছে, লোকানো চাঁদা চাইছে। হ্যাঁ। দিয়ে আমার বাবা দেয় নাই, দিয়ে আমার বাবা মাকে এক চর দিয়েছে। মা সেই পুঙ্কা মারা বীজ, ধানের পুঙ্কা মারা বীজ খেয়ে আত্মতকে মরেছে। আমি মরে গেছি? মরে গেছো। এবার ও বলছে আমি থানা যাবো বলি যে আমার বাবা বিষ খেয়ে মরেছে। আমিও খেয়েছি। মরেছে, আত্মহত্যা করে মরেছে, অপমৃত্যু মরেছে। আচ্ছা। 30 পর দোষ হয়েছে। 130 পর 10 পেয়েছে। পেয়েছে, দিয়ে ভূত হয়ে গেছে, দিয়ে আমাকে খুব জ্বালাতন করছে, দোষ কাটাইতে হবে। আমরা পুশ করা হয়ে গেছি তো। হ্যাঁ পুষ করো ভূত।
এবার সাধু ক্রিয়া করতে হবে, ভেরিয়ে লোকে বলছে লোক খাওয়াই দেবে, ভোজ খেতে হবে, 50,000 টাকা দিতেই হবে। আচ্ছা আমি দুঃখ সহ্য করতে পারলাম না। হ্যাঁ। হায় 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 গো। 50,000 টাকা দিলাম, হ্যাঁ। খুদু খুদি নাই, সেই বৈদ্য কোথা করে খুদু ও আসবে বলবো, বাবা ভূত, বিশ্বাস করো ভূত। এমনি রাখেরও না, এটা কয় তো ভূত আমি দেখছি। গায়ে হাত দিলে হবে না, ঢেলি মারতে হবে। ওরে আমি ভূত লাই, আমি তোর বাবা। বন্ধু যাই না 50,000 টাকা এই আছে বন্ধু, শোনো হ্যাঁ? আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে ছোটবেলার সম্পর্ক হ্যাঁ ঠকিয়ে কোনো জিনিস হি নাই। টাকা নিয়েছি। তোর ব্যবস্থা হইতে রে শালো। দাঁড়া, খুদর মা এই চিটিং টাকাটা বাড়ি, দিয়ে দাও। তুমি টাকা নিয়ে ভাই বাড়ি যাও। হ্যাঁ, স্যার। আজ লবানের দিন তোমার সম্মান করতে পারলাম না, এই শালোর ব্যবস্থাকে করি। শোনো ভাই, আমার টাকা পয়সা জমি জায়গা অভাব নাই, আচ্ছা। আমার তুই চুপ, আমি চুপ। আমার ছেলেরই অভাব। হ্যাঁ। আরে খুদ তোমার ছেলে মানে আমার ছেলে, ছেলে। যে টাকা আমি ছেলেকে দিয়েছি সেই টাকা বা ঘুরে বাড়ি নিয়ে যাবো। ডাকো শালো, ডাকো। এই, ছেলে লো রে, তুই বৈদ্য ছেলে আমার। বাবাকে ছাড়লো। ও চরিত্রকে বলছি। এই ভাই, টাকা যখন দিয়েছি আর ফেরত নিয়ে যাবো না। আচ্ছা। তোরা ভালো দেখে সুখে থাকো। এই হারাম দাদা, এরকম আর কাজ কোনো সময় করবি না। টাকা দরকার হলে তবে আমি এমনি টাকা কিছু দেবো। মনে করো না বন্ধু, নিজের ছেলে মনে করো, ক্ষমা করো। তোমরা বেঁচে আছো এই দেখি আমরা শান্তি পেলাম ভাই। আজকে চলে যাচ্ছি, তোমরা যেভাবে বেড়াই দেখো। যাবো 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 যাবো। অন্যদিন এসো। জয় রাধে রাধে। এবার তুই পড়বি শালো গাতে। হায় হায় গো। ও এবার হইল রে, আমার বিয়ে কবে হবে গো? আজকে হবে গো। বিয়ে? ক্ষুদ্র মা? বিয়ে? হ্যাঁ গো, আমি যদি জানতাম এই মেয়ে এরম ছেলে আমি পেটে ধরবো, ও তার আগে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম রে, আত্মীর ঘরে নুন চাপাতি মেরে দিতাম। এরম বদমাস ছেলে জানতে পারলে ও এইরকম মা জানলে ছাড়বে না। যখন 10 মাসে ছিলাম ওই পেটে ঢুসি মেরে দিতাম তো। ছাড়বে না, না মুন্নে। এই, এই, আমি ছোট থেকে তোকে রোজগার করে খাইয়ে মানুষ করলাম, হ্যাঁ। আর তুই বড় হয়ে চিটিংবাজি করতে শুরু করেছিস। আজকে আমার বন্ধুর কাছ থেকে মিথ্যা কথা বলে আহা। মা মরিছে বাবা মরিছে বলে টাকা নিছিস, হ্যাঁ। দুদিন পরে শালো ব্যাংক ডাকাতি করবি। হ্যাঁ, হ্যাঁ, রোজগার তোর করে জেল হবে, এই, তোর সেই সঙ্গে তোর মায়ের আর আমার হবে। এ শুয়োর, হ্যাঁ। তোকে এই শিখিয়েছিলাম। ছাড়বে না। চামড়া গুটি দাও। শুয়োরের বাচ্চা। শুয়োর বাচ্চা, আমি চলে গেলাম, হ্যাঁ, যা। তুমি মরে গেলে আমাকে আর দেখো না। আরে তোর মতো ছেলে দরকার নাই। তুমি মরে গেলে আমি ওরে আর জানবো আমাদের ছেলে নেই, পাড়ার বাচ্চাদেরকে ছেলে পাতাবো। তুমি যেদিন মরে যাবা হ্যাঁ। সেদিন আমি তোমার মুখে আগুন দেবো না। দরকার নাই তোর মতো ছেলে। মুখে আগুন দেবো না। কি দিবি? জানি তুমি কি করবি? দাঁড়িয়ে 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 দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? কত বড় বৈধ শয়তান জন্ম দিয়েছ। হ্যাঁ। ও আমি মরলে পরে মুখে আগুন দেবে না, কি করবে? ওই আসবে নিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়ে দেবে। আমি তাই বললাম দাঁড়িয়ে আরে- দাঁড়িয়ে গাঁয়ের লোক দিয়ে সৎ কাজটা করাবো। ও তুই বেরো রে, তোকে আমার সোজা তুই বেরো। আমার মুখের দাম নাই তাই তোমার মুখে মুতবো। ওরে তুই শোন। বেরো রে, তুই বেরো রে, তোর মতো ছেলে আমার চাই না। তুই মা বেরো। ছেলে চলে গেল মান সম্মানের বিষয় আর নেই। ফিরে পেলি না। ওরে আমার দরকার নাই। গোপালকে দড়ি বেঁধে রাখিস মা, ওরে কি আমার গোপাল রে, ছেড়ে দে মা জননী। কালু গোপাল যাবো। গোপাল গোপাল, হ্যাঁ ওকে আমি জানি না গো এত দোষী ছেলে হবে। তাহলে আমি এই ছেলেকে বাঁচিয়ে রাখতাম না গো, নাহলে কাউকে দিয়ে দিতাম, নাহলে মেরে দিতাম। ও গো শেষ পর্যন্ত আমাদের মেরে ফেললো গো, বলছে ভূত হয়ে গেছে। তোমার জন্য হচ্ছে ওই গোপাল যদি ঢুকে তোমার পেটে আবার ওই শালো মারবে হোপাল। শোনো, দরকার না ওরকম বন্ধু দরকার ছেলে। নাই। আমরা দুজনে বুড়ার বুড়িতে থাকবো, রান্না বান্না করবো, খাবো দাবো, লটা পটনির করে শুয়ে পড়বো। চলো